হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে ছোট্ট করে সাইকোলজি নিয়ে কথা বলব। আ ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাইকোলজি বিল্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনাকে এটাকেও আ বাকি ৮-১০ টা আ পেশার মতো নিতে হবে। হুম? সো মেইন জিনিসটা হচ্ছে you have to be serious. First of all, you have to be serious about this. তো আপনি যদি এটাকে সিরিয়াসলি না নেন তাহলে আপনার এখানে যে গ্রোথটা সেটা আসাটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি অনেক দিন অনেক স্ট্রাগল করবেন কিন্তু আপনি কোনো সিরিয়াস রোড ম্যাপ বা কোনো প্ল্যান নিয়ে আগাবেন না। আপনার প্রফিটেবল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। নো ওয়ান ক্যান গ্যারান্টি ইউ টু বিকাম প্রফিটেবল। আপনি যদি আপনার সাইকোলজিটাকে ডেভেলপ না করেন ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে। এখন সাইকোলজি ডেভেলপ করা বলতে কী বোঝায়? প্রথমে আপনাকে আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে। আমি অনেক শুরুর দিকে একদম অনেক আগে একটা রিকনস্ট্রাক্টিং দ্য ব্রেইন এই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম এই টপিকের উপরে। তো সেখানে আমি বলেছিলাম যে আপনার ব্রেনটাকে প্রথমে একদম ক্লিন করতে হবে, একদম ক্লিন স্লেট, একদম ওয়াশ করে সব কিছু রিসেট করে ফেলতে হবে যে আপনি কিচ্ছু জানেন না। এরপরে আপনাকে হ্যাভ টু স্টার্ট ফ্রম জিরো উইথ এ ডিসেন্ট রোড ম্যাপ। ওকে, তো রোড ম্যাপটা কী হবে? ফার্স্ট অফ অল আপনাকে ফরেক্স ট্রেডিংটাকে একটা রেগুলার অকুপেশন হিসেবে নিতে হবে যে এটাও আরও বাকি ৮-১০ টা কাজের মতোই একটা কাজ। হ্যাঁ, এটা কোনো কুইক গেইন, কুইক বিকাম রিচ কোনো স্কিম না, কোনো সিস্টেম না যে আপনি এখানে আসবেন, আপনি জাস্ট ক্যান্ডেলের আপস অ্যান্ড ডাউনস দেখবেন আর একটা কোনো একদিকে একটা ট্রেড নেবেন, ঝড়ে বক মরবে এবং আপনি ট্রেডে উইন হয়ে একদিনে ১ টাকা থেকে ১০০ কোটি টাকার মালিক হয়ে যাবেন। এরকম কিচ্ছু না। এখানেও আপনাকে নলেজ বেসড কাজ করতে হবে। সেটা অনুযায়ী আপনার সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে। কখনো বেশি সফল হবেন, কখনো বেশি ব্যর্থ হবেন। তো সব কিছুকে প্লাস মাইনাস করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি সামান্য পরিমাণ পার্সেন্টেজও সফল হয়ে থাকেন, দ্যাটস ইউর প্রফিট। তো আপনি অ্যাজ এ প্রফেশন এটাকে নিলেন। অ্যাজ এ প্রফেশন এটাকে নেওয়ার পরে আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে কি ইউ হ্যাভ টু এনশিওর গুড কোয়ালিটি ইনফরমেশন, গুড কোয়ালিটি এডুকেশন অ্যাবাউট দিস প্রফেশন। যেমন পৃথিবীতে সবথেকে লুক্রেটিভ প্রফেশন কোনটা? সবথেকে সুন্দর প্রফেশন কোনটা যেটা সবাই চায়? সবাই চায় তার ছেলে মেয়ে যাতে এই প্রফেশনে ঢুকুক। হ্যাঁ, সবাই নিজে চায় যে সে আই উইশ আই কুড বি দ্যাট। ডক্টর, চিকিৎসার যে পেশাটা সবথেকে লুক্রেটিভ পেশাগুলোর মধ্যে একটা। কারণ কি? কারণ একজন চিকিৎসক সৃষ্টিকর্তার যে নিরাময়ের সিস্টেমটা এটার উসিলা হয়ে রোগীদেরকে সেবা দিয়ে থাকেন। সো রোগীদের সাথে তার একটা আলাদা বন্ধন থাকে এবং এটার যে হাই ডিমান্ড এটার কারণে এখানে ক্যাশ ফ্লোটাও অনেক বেশি। তো এখন আপনি যদি একজন ডক্টর হয়ে টাকা ইনকাম করতে চান বা মানুষকে সেবা দিয়ে ডক্টর হয়ে টাকা আয় করতে চান, আপনি জানেন যে ইউ উইল বিকাম রিচ বাই বিকামিং এ ডক্টর। বাট ফার্স্ট অফ অল আপনার মনে ইন্টেনশন থাকতে হবে যে আমি মানুষকে সেবা দেব। এখন কখনো কি এটা সম্ভব যে আপনি আজকে প্রথম মেডিকেল কলেজে গেলেন অ্যাজ এ স্টুডেন্ট, আপনি কালকে থেকে রোগী দেখা শুরু করতে পারবেন? নেভার, নেভার। ইউ গো টু দ্য স্কুল ফর 12 damn years, school and college. What do you learn about treating patients? Nothing. Then you go to a medical college for 4 or 5 years, for damn 4 and 5 years. Then you participate in internship. ইন্টার্নশিপে প্র্যাকটিস করে 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 এরপরে ইউ বিকাম অ্যান ইনিশিয়াল ডক্টর, ইউ গেট দ্য সার্টিফিকেট, ইউ বিকাম এ রেজিস্টার্ড ডক্টর। ওকে, তারপরে আপনি রোগী দেখা শুরু করার পথ চলা শুরু করেন অফিসিয়ালে, গেটিং পেইড। তো এখন আপনি আমাকে বলেন তো
আপনি রোগী দেখা শুরু করার পরেও একজন ডক্টরের কি পড়ালেখা বা প্র্যাকটিস থেকে যে একটা কথা আছে না, ওয়ান্স এ ডক্টর অলওয়েজ হি অর শি হ্যাজ টু বি ইন প্র্যাকটিস, অলওয়েজ প্র্যাকটিস চলতে থাকে। ডক্টরদের বিষয়টা আসলে আপনি দেখবেন যে ওনারা বলেন যে আমি এখনও আমার প্র্যাকটিস চলতেছে, আমি এখনও প্র্যাকটিস করতেছি, আমার প্র্যাকটিস তখন শুরু হয়েছে, বা আমি ওনার সাথে অমুক ডক্টরের সাথে আমি প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস, অলওয়েজ গ্যাদারিং নলেজ। ওকে, সো আপনি পৃথিবীর কি বলবো, অ্যানাদার লুক্রেটিভ বিজনেস অর অকুপেশনের মধ্যে আসছেন, এসে আপনি এখানে এক লাফে হাসতে খেলতে আপনি টাকা আয় করে ফেলবেন। ইটস নেভার পসিবল, ইটস নেভার পসিবল। ইউ হ্যাভ টু রিসেট ইউর ব্রেইন। আমাদের আশেপাশে আমরা যা দেখতেছি, স্পেশালি ফ্রম দ্য কোভিড পিরিয়ড, কোভিডের পর থেকে আমরা যা দেখতেছি, এইসবের উপরে বেস করে আমাদের ব্রেন যেভাবে ডেভেলপড হয়েছে এই শেয়ার মার্কেটস, স্টকস অ্যান্ড কারেন্সি মার্কেটসের ব্যাপারে, খুবই খুবই রং ধারণা। প্রত্যেকটা ধারণাই মানে একদম সাদাকে আমরা কালো জানি, এখন কালোকে আমরা সাদা জানি, এরকম হয়ে গিয়েছে। কারণ কোভিডের পরে আপনার আই ডোন্ট নো, এ গ্রুপ অফ পিপল, কোভিডের অনেক আগ থেকেই ওনাদের এটা একটা স্কিম, মার্কেটে লিকুইডিটি আনার জন্য মানুষকে শেয়ার মার্কেটস এবং স্টক মার্কেটসের কুইক গেইন একটা সিস্টেম দেখিয়ে এর মাধ্যমে মানুষকে লোভের মাধ্যমে এইসব মার্কেটসে কোনো মতে আনা। হ্যাঁ, এবং ওরা দেখবেন যে ডিপোজিটিংটা খুব ইজি করে দিয়েছে। ওভারসিজ ডিপোজিটিং, এনি কাইন্ড অফ ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্ম, হ্যাভিং নো রেগুলেটরি বডি, হ্যাভিং নো গভর্নমেন্ট রেগুলেটরি বডি, দেখবেন যে খুব ইজি ডিপোজিট করতে পারছেন। আপনি যে কোনো বাইনারি প্ল্যাটফর্মে ইজি ডিপোজিট করতে পারবেন। আবার উইথড্র করাটাও ইজি, যদিও সেটা অনেক প্রবলেম্যাটিক। যাই হোক, ওইদিকে আমি আর গেলাম না। তো একটা সেকেন্ড, এখন এখানে একটা মুভ আসার কথা এভাবে, যদি এদিকে আসে এভাবে আসবে তাহলে ওকে। আমি এখানে পার্সেলস বুক করে দিই, পার্সেলস মোটামুটি 70% 80% বুক করে দিই, এরপরে বাকিটা ছেড়ে দিই। এরপরে আরেকটা জিনিস, ব্রেক ইভেন করে ফেলি, এন্ট্রি এখান থেকে, এন্ট্রি পয়েন্টের এখান থেকে ব্রেক ইভেন করে ফেলি। এরপরে এটাও যদি উপরে চলে যায়, আমার যতটুকু চলে যায় যাক, ওকে। আর যদি নিচে আসে তাহলে তো দ্যাটস গুড। তো বাইনারি স্কিম গেল, অহেতুক কিছু বাজে ধারণা। যাই হোক, টু বিকাম এ ডক্টর you have to study good. To become a professional trader, you have to study more good. You have to study better. Okay, you have to study the best. তো কারণ আরেকটা জিনিস হচ্ছে, এখানে মনে করেন ইনফরমেশনের ছড়াছড়ি, এটা শেখাচ্ছে, ও ওইটা শেখাচ্ছে, সে সেটা শেখাচ্ছে। কনসেপ্টস অনেক ধরনের, শুধু আইসিটি একমাত্র কনসেপ্ট না, আরও কিছু এদিকে সেদিকে কিছু কনসেপ্ট আছে, ওগুলো খুবই স্ট্রং। আইসিটিও স্ট্রং, সবগুলোই মোটামুটি কাজ করে। তো আবার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মিস ইনফরমেশন দিয়ে ভর্তি। আপনি কোনটা নেবেন? আপনি এটা নেবেন, আপনি ক নেবেন, আপনি খ নেবেন, আপনি এক্স নেবেন না আপনি জেড নেবেন, কনফিউশন আমরা পড়ে যাই। সো ইউ হ্যাভ টু বি ভেরি মেটিকুলাস, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আপনাকে খুব কেয়ারফুলি আপনার যে স্টাডি মডিউলটা, এটাকে সেট করতে হবে। এখন আপনি হায়ার স্টাডিজের জন্য যা করেন, আপনার ইন্টারমিডিয়েট স্টাডি শেষ হওয়ার পর আপনি অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি হায়ার স্টাডিজের জন্য যা করেন, আপনাকে এখানে সেম কাজটা করতে হবে। ইউ পিক এ গুড সোর্স অফ লার্নিং ম্যাটেরিয়াল, দেন ইউ ফলো ইট। আপনি এটা ফলো করেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে, খুব সুন্দরভাবে, নিয়ম মেনে, রিলিজিয়াসলি, ঠিক আছে, টাইম শিডিউল মেনটেন করে। দ্যাটস এ মাস্ট। আপনার সামনে ইনার সার্কেল ট্রেডারের ইউনিভার্সিটি অফ স্মার্ট মানি পড়ে আছে ফ্রি ইউটিউবে, ওকে, ইন ইংলিশ, এভরিথিং ইজ দেয়ার। থাউজেন্ডস অফ মিনিটস অফ ভিডিও, হাজার মিনিটের সুন্দর মতো সাজানো টিউটোরিয়াল মডিউল আছে, ওকে। আপনি আপনার সেটাকে একটা ব্যাচেলর ডিগ্রি হিসেবে নিয়ে আপনি স্টাডি করতে পারেন। হ্যাঁ, আপনার সময় যাবে, ঠিক সেম অনার্স, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হচ্ছে গিয়ে আপনার MBBS, ওকে, সেম ওইরকম একটা লং পিরিয়ড অফ টাইম আপনার যাবে। আমার নিজেরও গিয়েছে লং পিরিয়ড অফ টাইম। তো ওই টাইমটার জন্য আপনাকে ডেডিকেশন দিতে হবে। অ্যাটলিস্ট আপনি যদি সেলফ স্টাডি করেন, আপনাকে একটা ডেডিকেশন দিতে হবে। তো আপনি সোর্স ঠিক করলেন, প্রথমে আপনি আপনার ব্রেইন সেট আপ ঠিক করলেন, ঠিক আছে, এই যে এটা
একটা সুন্দর অকুপেশন, একটা বিজনেস, একটা কাজ, ভালো আয় করা যায়, রোজগার করা যায়, এটাকে করার জন্য আমাকে সুন্দর মতো হায়ার স্টাডি করতে হবে, শিখতে হবে। এবার আমি একটা ভালো একটা ইনস্টিটিউশন আমি সিলেক্ট করলাম। এখন আমি রেগুলারিটি মেনটেন করে করে ক্লাস করব, নোটস নিব, প্র্যাকটিস করব। ওকে, ইউ হ্যাভ টু কিপ নোটস, ইউ হ্যাভ টু কিপ খাতা। আপনি খাতা ছাড়া স্টাডি করতে পারবেন না, আপনার খাতা কলম লাগবে, আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে। ওকে, আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে। আমি একটা কথা সবসময় বলি, আমরা যখন কোনো কিছু লিখি, আমরা এটা কেন লিখি বলুন তো? আমরা এটা লিখি শুধু কি পরে আবার পড়ার জন্য না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু খাতায় লিখি তখন সেটা আমরা আমাদের মনের মধ্যেও লিখে ফেলি, তখন সেটা আমরা আমাদের ব্রেইনেও লিখে ফেলি। ওকে, ইউ মেমোরাইজ বেটার ওয়েন ইউ রাইট সামথিং। আপনাকে মুখস্থ না, আপনি দেখে জাস্ট লিখলেন, কাগজে কলম দিয়ে লিখলেন, আপনি নোট নিলেন যেটা আপনার গুরুত্বপূর্ণ মনে হয়, দেন ইউ ক্যান মেমোরাইজ বেটার। আপনার একটা সুন্দর গুছানো সেট থাকলো। সো এই জিনিসগুলোই আপনার আস্তে আস্তে আপনার সাইকোলজিটাকে বিল্ড করবে। তখন আপনি যখন একটা কি বলবো, একটা ফানেলের মধ্যে দিয়ে এক সেকেন্ড, আপনি যখন একটা ফানেলের মধ্যে দিয়ে আসবেন সব কিছু শিখে, আপনার গোড়াটা স্ট্রং হবে এবং আপনার সব কিছু গুছানো হবে। এরপর আপনি যখন মার্কেটে এসে কোনো কিছু এক্সিকিউট করবেন, আপনার বুকের কাঁপাকাঁপি থাকবে না। আপনার বুকের কাঁপাকাঁপি অনেকটা কমে যাবে। আপনার মনে করেন আপনার হার্ট রেট কমে যাবে। ইটস গুড ফর ইউর হার্ট, কারণ আপনি এত কষ্ট করে টাকা কামাচ্ছেন, আপনার যদি সেই টাকা আপনার হৃদযন্ত্রে রিং বসাতেই শেষ হয়ে যায়, আপনার ওষুধের পিছনে টাকা শেষ হয়ে যায়, তাহলে ওই টাকা আয় করে কী লাভ? ওকে, সো ইউ হ্যাভ টু গ্যাদার কোয়ালিটি নলেজ। তো আপনার নলেজ গ্যাদারিংয়ের যে মডিউলটা, এটা সেট করার পরে আপনি আপনার রুটিনটা ঠিক রাখবেন। তো এখন নলেজ গ্যাদারিংয়ের পরে আসা হচ্ছে কি এক্সিকিউশন। তো এক্সিকিউশনের যে ব্যাপারটা, এটা আপনাকে অভ্যাসের মধ্যে দিয়ে গড়ে তুলতে হবে। আপনার অভ্যাস দুইভাবে গঠিত হইতে পারে, একটা হচ্ছে কি আপনার ব্যাড হ্যাবিটস, আর এটা হচ্ছে গুড হ্যাবিটস। তো ব্যাড হ্যাবিটস আমি কেন বলতেছি, আমরা যখন মার্কেটসে আসি উইদাউট উইদাউট প্রপার নলেজ, অথবা উইথ বেসলেস নলেজ, যে নলেজের কোনো ভিত্তি নেই, তখন আমরা উল্টাপাল্টা একটা কোনো এক্সিকিউট করে দিই, আপ ডাউন শুরু হয়ে যায় হার্ট রেট। তারপরে মার্কেট তো উল্টা দিকে সবসময় যাই, ঠিক আছে? মার্কেট ওইভাবেই ডিজাইন করা, আপনি যেদিকে দিবেন ঠিক তার উল্টা দিকে যাবে। মার্কেটের কাজই এটা লিখে রাখেন। এটা হচ্ছে কি মার্কেটের চিরন্তন সত্য। দ্য ওয়ে ইউ পুট ইউর ট্রেড, দ্য মার্কেট অলওয়েজ গোজ অ্যাগেনস্ট ইউ। ওকে, সো আপনার বুকের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, আপনার টাকা পয়সা সব চলে গেল, আপনি চিন্তা করলেন যে ও আমার থেকে নিছে, আমাকে ওর থেকে নিতে হবে। ইউ স্টার্ট ওভার লেভারেজিং। আপনি আরও টাকা লাগাইলেন, ওই অবস্থায় মাথা ঠান্ডা হওয়ার আগেই অবস্থায় লাগাতে আপনার যতটুকু স্টপ লস আপনি প্ল্যান করছিলেন তার 4, 5, 10 গুণ বেশি আপনার টাকা চলে গেল। ওকে, আপনার ডিপোজিট করা ছিল 20,000 টাকা, আপনার ডিপোজিট করা ছিল 2 লাখ টাকা, আপনি একদিনেই খোয়াই দিলেন 50,000 টাকা, একদিনেই খোয়াই দিলেন 15,000 টাকা। আপনি কী ট্রেড করবেন? সো আপনি যেরকম একটা ডাক্তার হয়ে একটা রোগীর সাথে পাগলামি করতে পারবেন না, একটা রোগীকে আপনি অবহেলা করে তার প্রেসক্রিপশন লিখতে পারবেন না, উল্টাপাল্টা কিছু করতে পারবেন না, আপনি যেমন মাথা গরম অবস্থায় একটা রোগীকে দেখে তাকে ভালো ট্রিটমেন্ট করতে পারবেন না। ইউ ক্যানট আর্ন মানি ফ্রম হিয়ার উইথ এ গরম মাথা। আপনি মাথা গরম করে এখান থেকে কোনো দিন আর্ন করতে পারবেন না। আপনাকে গুছানো নলেজ লাগবে, আপনার ঠান্ডা মাথা লাগবে। সো আপনার যখন ট্রেড সেট আপগুলো মেকানিক্যাল হয়ে যাবে, একটা সুন্দর একটা মেকানিক্যাল সিস্টেমে চলে আসবে, যে রুল বেসড। হ্যাঁ, আমি যে আপনাদেরকে একটু আগে এখানে বললাম যে আমি এই লেভেলে চলে আসলে মোটামুটি ইকুইলিব্রিয়াম বা 50% একটা লেভেল আছে, এখানে আসলে আমি আমার ট্রেডের 80% বুক করে ফেলি, পার্সেলস নিয়ে নিই। এরপর আমি ছেড়ে দিই। এই যে এখানে যে আমি একটা মুভ দেখাইছি, এটা একটা ওটিই মুভ। এখান থেকে মার্কেট আবার রিভার্স করে আমি ঠিক যেখানে যে ডিরেকশনে দিয়েছি সেদিকে যেতে পারে। এইখানে একটা 50-50 পসিবিলিটি থাকে অ্যাকচুয়ালি। তো 50-50 পসিবিলিটি থাকার কারণে আমি মানে আমার সেট আপটা এভাবে সাজিয়ে নিয়েছি। এটা আমার সেট আপ না, এটা একটা অ্যাডপ্টেড সেট আপ। অবশ্যই আমরা যতগুলো সেট আপ এখন ফলো করি বা আমি যেগুলো ফলো করি, এগুলো প্রত্যেকটা অলরেডি ক্রিয়েটেড। আমাদের কারো এখানে কোনো ক্রেডিট নেই, আমার নিজের কোনো ক্রেডিট নেই, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে শেখাচ্ছি। তো এখানে একটা
পয়েন্টে আমি আমার স্টপ লসটা রাখি, মেন্টাল স্টপ লস ফর অ্যাডভান্সড ট্রেডার্স। তো এইখানে গিয়ে আরেকটা জিনিস ফর্ম করে, টার্টল স্যুপ নামে একটা জিনিস আছে, এটা ফর্ম করে মার্কেটটা উপরে গিয়ে আবার নিচের দিকে মানে একটা বড় একটা মুভ দেয়, শুয়ের মতো সাডেন একটা মুভ দেয় আবার চলে যায়। আর যদি টার্টল স্যুপ না হয় তাহলে এখানে বডি ক্লোজ দিলে ট্রেড ক্লোজ, ওকে। তারপর আমি ম্যানুয়ালি ক্লোজ করে দিই, অটোমেটিক ম্যানুয়ালি ক্লোজ করে দিই, হ্যাঁ। আর টার্টল স্যুপ হলে এটা সুন্দর মতো আবার আগের ডিরেকশনে কন্টিনিউ করে, সরি আমার দেখানোর ডিরেকশনে কন্টিনিউ করবে। আর এমনিতেও আমার দেখানোর ডিরেকশনে কন্টিনিউ করার সম্ভাবনা আছে। এনিওয়ে, তো গুলিয়ে ফেলতেছে আসলে, গুছায় আনি তো। তো মার্কেটে এসে আপনি ওভার লেভারেজ করে আপনার টাকা হারাচ্ছেন না, এভাবে আসলে হবে না, কোনো দিন হবে না। আমরা অ্যাকচুয়ালি যতই কনসেপ্ট ইউজ করি না কেন, মার্কেটস আর অলওয়েজ আনপ্রেডিক্টেবল। মার্কেটস আর অলওয়েজ আনপ্রেডিক্টেবল, এবং মার্কেটস হচ্ছে প্রবাবিলিটি প্ল্যাটফর্ম। কারেন্সি মার্কেটস, হ্যাঁ আমাদের ভালো অ্যাকুরেসি আসতে পারে, কিন্তু এটা অলওয়েজ সবসময় একটা প্রবাবিলিটির উপর থাকে। এখন আপনি এই প্রবাবিলিটির মধ্যে থেকে আপনার যতটুকু নিজের একটা সুবিধাজনক স্থান বের করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার এজ বা স্ট্র্যাটেজিক্যাল এজ, ওকে। তো মনে করেন আমি আপনাদেরকে এর একটা ভিডিওতে বলেছিলাম যে রিস্ক টু রিওয়ার্ড রেশিওর যে বিষয়টা, আপনি একটা কয়েন টস করবেন, আপনি জিতলে $2 পাবেন, আমি জিতলে আপনি আমাকে $1 দিবেন। তো আপনি যদি 50% টাইম জেতেন, ইউ আর প্রফিটেবল। সো মার্কেটে আপনি একটা দীর্ঘ সময়ে ছোট ছোট কিছু প্রফিট যদি বের করে আনতে পারেন, সেই ছোটো ছোটোগুলো একসাথে মিলিয়েই আপনাকে বড় কিছু দেবে। এটা হচ্ছে কি আপনার মার্কেটের স্ট্র্যাটেজিক্যাল এজ, ক্যাসিনো মডেল, মার্ক ডগলাসের ক্যাসিনো মডেল। তো যদিও সরাসরি এভাবে ফলো করা হয় না, মানি ম্যানেজমেন্টের আরও মাল্টি লেয়ার্ড কিছু বিষয় আছে, মিস্টার মাইকেলেরও কিছু সাজেস্টেড মানি ম্যানেজমেন্ট আছে, ভালো, এগুলো খুবই ভালো, একটু অ্যাডভান্সড, খুবই ভালো। তো মাল্টি লেয়ার্ড মানি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনার একটা গুছানো নলেজের শেষে আপনি যখন একটা সুন্দর স্ট্র্যাটেজিক্যাল এজ বের করতে পারবেন, বিভিন্ন ধরনের এন্ট্রি মডেলের মাধ্যমে আপনার একটা ট্রেড প্ল্যান সুন্দর মতো সেট করে, তখন আপনি যখন একটা এন্ট্রি নেবেন, আপনার ইনভ্যালিডেশন পয়েন্ট বা আপনার স্টপ লস পয়েন্ট যেটা বলি, এটা আপনি এটা নিয়ে কনফিডেন্ট থাকবেন। স্টপ লসের উপরে মার্কেট গেলে আই কুইট, এরপরে মার্কেট কী করে করুক, তবে হ্যাঁ আপনার ইনভ্যালিডেশন পয়েন্টের উপরে ক্লোজ করলে মার্কেট আর ফেভারেবল মুভ দেওয়ার সম্ভাবনা রাখে না। এই তো আপনার স্টপ লস টাচ করবে, এটা বাস্তবতা। কিন্তু আপনার স্টপ লস যখন টাচ করে তখন আপনার যতটুকু লুজ হয়, আপনার যখন টিপির দিকে আপনার মার্কেটটা যায় তখন আপনার যতটুকু গেইন হয় সেইটার পার্সেন্টেজটা হচ্ছে মেন। আপনার গেইনের পার্সেন্টেজ যদি সবসময় বেশি থাকে, রিস্ক টু রিওয়ার্ড যদি ভালো থাকে, ওভার লং পিরিয়ড অফ টাইম ইউ উইল বি প্রফিটেবল, ইউ উইল বি সাকসেসফুল। এটাই মার্কেটের খেলা, আর কিছু না। তো আপনি যখন এটা বুঝে যাবেন, আপনি আপনার স্টাডিটাকে গুছিয়ে আগায় আপনি একটা সুন্দর ট্রেড প্ল্যান করবেন, এটাকে একটা অ্যাজ এ প্রফেশন নেবেন, হ্যাঁ, তখন আপনার সাকসেস রেটটা হু হু করে বাড়বে। স্বাভাবিক, এটা বাড়াটা স্বাভাবিক। আপনি এটা যত দ্রুত বুঝবেন আপনার দ্রুত সাকসেস আসার পথটা খুলে যাবে। এতক্ষণ এত কথা বলার রিজনই এটা, আপনাকে বোঝানোর রিজনই এটা। উল্টা পাল্টা 1 মিনিটের ক্যান্ডেল, লাল নীল সবুজ হলুদ, এইসব দিয়ে হবে না, এইসব দিয়ে হবে না। ইউ কাম হিয়ার, ইউ অ্যানালাইসিস বেসড অন ইউর নলেজ, দেন ইউ টেক এন্ট্রি। আপনার অ্যানালাইসিস সুন্দর হবে, আপনার এন্ট্রিটা প্ল্যান হবে, আপনি এন্ট্রি নেওয়ার পরে আপনার এক্সিট কই থাকবে সেটা প্ল্যান করা থাকবে, আপনার ইনভ্যালিডেশন পয়েন্ট বা স্টপ লস কোথায় থাকবে এগুলোও খুব সুন্দরভাবে গুছানো থাকবে, সাজানো থাকবে। এরপরে আসা হচ্ছে কি আপনার জার্নালিং। জার্নাল ছাড়া মানে ইউ আর নট এ প্রফেশনাল পারসন, ইউ আর নট এ প্রফেশনাল ট্রেডার, ইউ আর নাথিং। পৃথিবীর যত প্রফেশন আছে প্রত্যেকটা প্রফেশনাল জার্নাল আছে, ফ্রম টপ টু বটম। আমি ডক্টরের উদাহরণ দিলাম, একজন ডক্টর
ডক্টরের লাইফটাই হচ্ছে কি একটা জার্নাল। ডক্টরের রোগী আসতেছে, রোগীর যে সিরিয়াল দিচ্ছে তার সেখানে একটা এন্ট্রি হচ্ছে, এটা একটা জার্নাল। রোগীকে সে দেখলো, রোগীর একটা ডেটাবেস সে রাখলো, রোগীর নাম বা আরও পরের এভালুয়েশনের জন্য, পরের রোগীটাকে মানে আহ, কি বলবো, আগে এবং পরের রেজাল্ট দেখার জন্য আর কি, রেজাল্ট মেলানোর জন্য আগে কী ছিল পরে কী ছিল সেটা রাখলো, রোগীর বিষয় ডিটেল রাখলো। হ্যাঁ, অর্থাৎ ডক্টর যখন প্রেসক্রিপশন নিচ্ছেন তার কিন্তু নিচের আরেকটা কপি তৈরি হয়ে যাচ্ছে, এটা তার একটা জার্নাল। তারপরে তার নিজের লাইফের কিছু জার্নাল থাকে, হ্যাঁ, সে আজকে কি করবে, কালকে কি করবে, পরশুদিন কোন কনফারেন্সে যাবে, এরপরের দিন তার কোথায় ক্লাস নিতে হবে, তারপরের দিন তার কোথায় একটা সার্জারি করতে হবে, মানে আরও তো বেশি লাইফটা কি বলবো ব্যস্ততাময় থাকে। আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি। এখন ডক্টরের কথা আমি বলতেছি, ইঞ্জিনিয়ার, ওকে, একজন আর্মড ফোর্সের অফিসার, এবং একজন মুদি দোকানদার, অথবা একটা ছোট্ট একটা দোকানের একজন ক্যাশিয়ার, তাদের প্রত্যেকের কিন্তু একটা খাতা থাকে। মালামাল কি ঢুকলো, কি বের হইলো, কত টাকা বিক্রি হইলো, কত টাকা কিনলো, কত টাকা বিক্রি হইলো, কে বাকি নিল, কে বাকি শোধ করলো, মালামাল কি আনতে হবে, সামনের মাসের বাজেট কি, গত মাসের বাজেট কি ছিল, লাভে আছে না লসে আছে, ওকে। তারপরে কোন কোন কোম্পানি আসছে মাল দিতে, কোন কোন কোম্পানি মাল উঠাইতে হবে, দিস অল আর জার্নালস। একজন যে সিকিউরিটি গার্ড একটা এটিএম বুথের, একটা সোসাইটির বিল্ডিংয়ের, একটা শপিং মলের, তাদের জন্য জার্নাল লাগে। আপনি যদি ট্রেড করতে আসেন, আপনি জার্নাল ছাড়া কীভাবে ট্রেড করবেন? হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সো ইউ হ্যাভ টু হ্যাভ এ জার্নাল। অ্যান্ড এখানে একটা কথা আছে, ইউর জার্নাল ইজ ইউর জাদুর কাঠি, ওকে। আপনি একটা, এখন জার্নালটা কি সেটা আরেকটা বিস্তৃত টপিক, আমি জাস্ট সিম্পলি বলতেছি। আপনি যখন স্টাডির আপনি নির্যাসটা যখন পেয়ে যাবেন, তখন আপনি মোটামুটি এক্সিকিউশনের দিকে যখন যাবেন, হ্যাঁ, ব্যাক টেস্টিং, ব্যাক টেস্টিং, ফ্রন্ট টেস্টিং, ওকে। এরপর হচ্ছে গিয়ে কি বলবো, এটাকে আমি বলি স্লো পয়জনিং রিয়েল মার্কেট টেস্টিং। এরপর হচ্ছে গিয়ে কন্টিনিউশন অফ দ্য রিয়েল মার্কেট। তো শুরু থেকে আপনি যখন ব্যাক টেস্টিং শুরু করবেন, ব্যাক টেস্টিং, তখন ইউ হ্যাভ টু কিপ জার্নাল। আপনাকে লিখতে হবে যে আচ্ছা, আজকে আমি একটা ট্রেড প্লেস করলাম, ট্রেডটা ছিল এই অ্যাসেটে, এত টাইমে রিস্ক রিওয়ার্ড এত ছিল, তারপর হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্ম থেকে করেছি, যেটা আমি মাঝে মাঝে লিখে রাখি, হ্যাঁ। তারপরে এত পিপসের মুভ, লাভ আর লস, লাভ অথবা লস। তারপর হচ্ছে গিয়ে লাস্টে আরেকটা হচ্ছে গিয়ে ইমোশনাল ফিলিং, আমি ওই সময় কীরকম ফিল করতেছিলাম, গ্রিডি, স্যাড, অ্যাংরি, কনফিউজড, কনফিডেন্ট, শান্ত, অথবা কিছুই ফিল করতেছিলাম না। এরপর আরেকটা লাস্টে একটা নোট রাখবেন, একটা র্যান্ডম নোট, হ্যাঁ, আমি এই ট্রেডটা কেন নিয়েছি, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি এই ট্রেড এন্ট্রি দেখছি, আসলে এই ভুলটা হয়েছে। যখন আমি রেজিস্টার করতেছি যেটা লস হয়েছে, তখন আমি এটা আবার পরে লিখে রাখলাম যে আমার এই ভুলটা হয়েছে, আমি আমার বায়াসটা এইদিকে ভুল নিয়েছি, আমার হায়ার টাইম ফ্রেম বায়াসটা ভুল ছিল দেখে আমার এটা লস গিয়েছে, ওকে। তো তারপরে একটা স্ক্রিনশট, ট্রেড সেটআপটার একটা চার্টের একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশটে আপনার অনেক কিছু লেখা থাকতে পারে। তো আপনি আপনার এই জার্নালটাকে একটা একটা করে যেদিন আপনি ট্রেড নিচ্ছেন লিখতেছেন, আপনি যখন 1 মাস পরে জার্নালটা নিয়ে একটু বসে জাস্ট একটা বার পড়বেন, একবার জাস্ট চোখ ভুলাবেন, ওইখান থেকে আপনার যে লার্নিং হবে, ওই লার্নিং মানে কি বলবো, আমার মতো 100 জন আসলেও আপনাকে শিখাতে পারবে না, এত দ্রুত এত সুন্দর একটা লার্নিং হবে, আপনাকে শিখাতে পারবে না। আমি নিজেও এখন আমার অনেক আগের যখন রিটেইল মাইন্ডসেটের যে জার্নাল ছিল সেগুলো পড়ে আমি অনেক কিছু শিখি এবং হাসি যে আসলে কী ছিলাম, কী মাইন্ডসেট ছিল, অ্যাকচুয়ালি ট্রেডিংটা কী, হাস্যকর লাগে, অনেক কিছু শিখি, শেখার মতো আছে। সো জার্নাল ইউজ করবেন, ভালো একটা প্ল্যাটফর্ম ইউজ করবেন, এগুলোকে সেভ করে রাখবেন, ওকে। খুবই খুবই এসেনশিয়াল। আর অনেক বিষয় আছে, তবে এই বিষয়গুলো আপনাকে আপনার ট্রেডিং সাইকোলজিকে সেট করার জন্য হেল্প করবে। আপনি যখনই একটা ট্রেড সেটআপে যাবেন, আপনাকে আপনার পিছন থেকে সাপোর্ট দিয়ে ধরে রাখবে,
আপনার জন্য সাহারা হয়ে থাকবে। আপনি যখন একটা বিপদে পড়ে গেলে আপনার মাথার মধ্যে অনেক দেখবেন অনেক গুরুজনের, অনেক বড় মানুষের, বাবা-মা বা কোনো কারো কথা মনের মধ্যে দেখবেন হুট করে চলে আসতেছে। হ্যাঁ? হয়তোবা সে আপনাকে বলছে যে, "আমি তোমার সাথে আছি" বা "তুমি বিপদে পড়লে এইটা করবা" বা "আমার বাবা থাকলে এখানে থাকলে এইটা করতো, আমার ওই ফ্রেন্ডটা এখানে থাকলে এইটা করতো।" সেই বেসটা আপনার মনের ভেতরে সান্ত্বনা বা আপনার একটা ডিসিশন নেয়ার আ একটা আ আপনার ডিসিশন নেওয়ার জন্য বিষয়টা অনেক সহজ হয়। ডিসিশন নেওয়ার আপনি একটা পথ পান। ঠিক আছে? সো আপনার এই যত কিছু আমি বললাম, প্রত্যেকটা জিনিস আপনার এখানে এসে হেল্প করবে। হুম? আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে হেল্প করবে। সো সাইকোলজি খুবই, খুবই এসেনশিয়াল। আমি আরো অনেক কিছু আ মানে আপনাদেরকে দিতে পারতেছি না, মিস করে যাচ্ছি। আর অনেক কিছু যেমন হচ্ছে গিয়ে সাবজেক্টিভিটি, অবজেক্টিভিটি। মার্কেটে আসলে আমরা মার্কেটে সাবজেক্টিভ হয়ে যাই। কিন্তু মার্কেটে আমাকে ফুলফিল অবজেক্টিভ থাকতে হবে। অর্থাৎ ১০ টা মানুষ যখন একটা চার্টকে দেখবে, ১০ টা মানুষ ১০ ভাবে দেখবে। ১০ জন তার নিজের ব্যক্তিগত আ দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। কিন্তু না, মার্কেটকে দেখতে হবে মার্কেট আ মানে যেভাবে নিজের গতিতে চলছে, আপনাকে সেই লেন্স থেকে দেখতে হবে। এটাকে বলে অবজেক্টিভিটি। এই জিনিসটা আরো ব্রড। অনেক বিষয় আছে। সো দিন শেষে একটাই টার্গেট থাকবে আপনার, সেটা হচ্ছে গিয়ে মার্কেটে একটা স্ট্র্যাটেজিক্যাল এজ থাকা, যেটা আপনাকে লং টার্মে সুবিধাজনক অবস্থান থেকে আপনাকে ছোট, ছোট প্রফিট থেকে বড় গেইন দিবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে মার্কেটটাকে নিরপেক্ষভাবে এনালাইসিস করার ক্ষমতাটা অর্জন করা, যাতে আপনার হার্টবিটের রেট বেড়ে না যায়। ঠিক আছে? এইটাই। আর মার্কেটে এই যে ফোমো যে ইফেক্টটা আছে, ফিয়ার অফ মিসিং আউট, একটা চলে গেল, আর পাবো কিনা, ঠিক আছে? আরেকটা আসবে কখন, ধরতে পারবো কিনা, এই বিষয়গুলো আছে। একটু ব্রড আরকি। অলরেডি ৩০ মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আমি আসলে কথা বলতে, বলতে কোন দিক দিয়ে সময় চলে গেছে আমি নিজেও জানি না। তবে যতটুকু আমি পারতেছি আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করতেছি। কারণ আমি রেগুলার ভাবে ভিডিও দিতে পারি না। আসলে এভাবে হয়ে ওঠে না। আর আমি যতটুকু দিয়েছি আপনি যদি এতটুকুও ফলো করেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট। হুম? বাংলাতে এরকম একদম টু দ্য পয়েন্ট, আ ইনার সার্কেল ট্রেডার বা মডার্ন যে স্মার্ট মানি, এই রিলেটেড ম্যাটেরিয়াল মানে খুবই কম আছে। আ আপনাদের হাতে যতটুকুই আছে এর সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে? সাইকোলজি বিল্ড আপটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আ আমি আশা করি পরে ডিটেইলে আরো কিছু দেয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কারো কোনো কিছু জানার থেকে বা শেখার থাকে, বা মনে করেন যে এখানে গ্যাপ আছে, আমি এগুলো ডেলিভার করতে পারি নাই, এই বিষয়গুলো, এই টপিকের উপরে আরো ভিডিও চান, আমাকে কমেন্টসে জানাবেন। ইনশাআল্লাহ আমি দেয়ার চেষ্টা করব। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। গুড ট্রেডিং। আসসালামু আলাইকুম।